ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য নিউজ ব্রাদার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি সেটি বাজিয়ে রাখুন। সম্প্রতি নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বেশ পরিচিতি পেয়েছিলেন প্রবাসী বাংলাদেশি সেফাতুল্লাহ সেফুদা। রাজনীতি সহ নানা সামাজিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে জন্ম দিয়েছিলেন আলোচনা সমালোচনার। তেমনই বরাবরের মতো বুধবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন সেফাতুল্লাহ। লাইভে তিনি কথা বলেন মডেল ও অভিনেত্রী সাফা কবিরের নিজেকে পরকালে অবিশ্বাসী বলে মন্তব্য করার ইস্যু। সাফা কবিরের বিপক্ষে কথা বলেছিলেন এমন মুসলমানদের গালিগালাজ করেন। লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে ছিঁড়ে ফেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন। এছাড়া সেফাতুল্লাহকে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে অশ্রবণীয় ভাষায় গালি দিতে শোনা যায়। সেফাতুল্লাহ তার লাইভ শেষ বলেন, তোরা যদি আবার সাফাকে গালি দিস তবে একই কাজ আবার করব। এদিকে পবিত্র কুরআন শরীফকে অবমান করার সেফুদার ফাঁসি দাবি করেন মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের রাবি শাখার প্রচার সম্পাদক মাহবুজুর রহমান বলেন, সেফাতুল্লাহ একজন মানুষ হিসেবে তার নিজস্ব মতামত প্রকাশ করতেই পারেন, কিন্তু অন্য কারোর ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার তাকে কেউ দেয়নি। একই সাথে নাস্তিকতায় বিশ্বাসীদের ধর্মবিচ্ছেদি উল্লেখ করে তিনি বলেন, আপনারা আপনাদের মতামত আপনাদের মতো করে প্রচার করুন, কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ বা